আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ রচিত ইসলামের মর্মকথা গ্রন্থের আজকের পাঠ পর্ব হচ্ছে সপ্তম। আমি সপ্তম পর্বের পাঠ উপস্থাপন করছি। ধর্মকে ইসলাম সরল, সহজ ও প্রকৃতি সঙ্গত করে সর্বসাধারণের আয়ত্তের ভিতরে এনে দিয়েছে। ইসলামের মতে ধার্মিক হওয়ার জন্য বিজন জঙ্গলে, পর্বত গুহায় বা নির্জন মরুভূমিতে যাওয়ার প্রয়োজন নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য নাই, কারণ বৈরাগ্য প্রকৃতি সঙ্গত নয়। বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়, এই ইসলামেরই বাণী। সবল স্বাস্থ্য নিয়ে পেট পুরে খেয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষের প্রকৃতি। কাজেই ইসলামের মতে স্বাস্থ্যচর্চা এবং রক্ষা ধর্মকাজ, সদুপায়ে রোজগার করা ধর্মকাজ, পেট ভরে খাওয়াও ধর্মকাজ। ইসলাম বলে আল্লাহর দেওয়া এই যে অফুরন্ত সম্পদ তার দিকে ছড়িয়ে আছে, মানুষ তা সংগ্রহ করুক, সঙ্গতভাবে ভোগ করুক ও বিনিময়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুক। এও আল্লাহর উপাসনা। পেটে পাথর বেঁধে যক্ষের মতো ধন আঁকড়ে বসে থাকা কিংবা আলস্য বা অপব্যয় দ্বারা দারিদ্র্য ডেকে এনে কষ্ট পাওয়া, এতে আল্লাহ তুষ্ট নন। মসজিদে বসে কেউ আল্লাহু আল্লাহু বলে তসবিহ জপ করলে যেমন আল্লাহর উপাসনা হয়, নদীতে বর্ষায় সদুপায়ে রোজগারের জন্য মাঝিরা যে হেইয় হো বলে দাঁড় বেয়ে যায়, তাতেও আল্লাহর উপাসনা হয়। যে শাহানশাহ বাদশাহ সাম্রাজ্যের রাজভোগ তুচ্ছ করে মসজিদে বসে পরম পুণ্য জ্ঞানে কুরআন নকল করে তারই বিক্রয়লব্ধ অর্থে নিজ খোরাকের ব্যবস্থা করেন, ইসলামের মতে তারই পুণ্য বেশি না যে নিরন্ন কৃষক নিজ অভুক্ত সন্তানের মুখে দুটি ভাত দেওয়ার জন্য চৈত্রের অগ্নিবর্ষী রৌদ্র মাথায় নিয়ে লাঙ্গল ফলকের কলমে মাঠে মাঠে অনাগত শস্যের আগমনী গাথা রচনা করে তারই পুণ্য বেশি, তা বলা সহজ নয়। ইসলাম মানুষকে ধনবৈষম্যের পাপ হতে যথাসম্ভব মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। ইসলামের ওয়ারিশি আইন ধনবৈষম্যের বিরোধী। সমস্ত বছর সঙ্গত খরচ বাদে যা উদ্বৃত্ত থাকে তার শতকরা 2.5 ভাগ দরিদ্র আত্মীয় প্রতিবেশীর মধ্যে বিতরণ করে দেওয়া মুসলমানের পক্ষে পরম কর্তব্য। এতেও ধনবৈষম্যের আংশিক লাঘব হয়। এছাড়া রমজানের রোজার পর অবশ্য দেয় দান, অবশ্য দেয় কুরবানি, কুরবানির পশুর চামড়ার দাম দরিদ্রের মধ্যে বিতরণ, ধনীর পক্ষে অবশ্য করণীয় হজ প্রভৃতি বিধান ধনবৈষম্যের আংশিক প্রতিষেধক। দেশের জনগণকে মেরে ধন যাতে স্বল্প সংখ্যক কুশীজীবীর কুক্ষিগত না হয়, সেজন্য ইসলাম এই অত্যাচারমূলক সুদকে হারাম করেছে। সর্বসাধারণের মধ্যে চলাচলের পথ সুগম রাখার জন্য ধনীকে যেমন ইসলাম তাকিদ করেছে, ধন অর্জনের জন্য দরিদ্রকেও তেমন তাকিদ করেছে। ইসলামের মতে ধর্মগত পাপ হিসেবে নাস্তিককে নিচেই দারিদ্র্যের স্থান। দরিদ্রদের ঘরে জন্মগ্রহণ পাপ নয়, কিন্তু সুস্থদেহী প্রাপ্তবয়স্কের পক্ষে অকারণে অভাবগ্রস্ত থাকা পাপ। আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।